সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য। বলেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি কোরআনের মধ্যে কোনো সন্দেহ? পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক, এমন কোন মহাপণ্ডিত বের হয় নাই যেই পণ্ডিত কোরআনের ভুল ধরতে পারছে। বলছেন পারছে? যারাই কোরআনের ভুল ধরতে চাইছিল, ইতিহাস সাক্ষ্য দেয় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে আসছিল নীল আর্মস্ট্রং, মাইকেল কলিস, কোরআনের ভুল ধরতে আইসা কালেমা পইরা মুসলমান হয়েছে কি হয় নাই? ভারতের শিবশঙ্কর মহারাজ 18টা 17টা ডাক্তারের ডিগ্রি নিয়ে আসছে, আইসা বলতেছে আমি তো সব ভাষায় পারদর্শী হইলাম, আরবি ভাষায় তো অনেক বেশি পারদর্শী, ডক্টরিক জ্ঞান অর্জন করলাম। মহান রব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার বুকে পাঠাইলেন, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলে এটা কেমন কোরআন? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হবে মুত্তাকিনদের জন্য হেদায়েতের স্বরূপ, হেদায়েত দেখাইবে, রাস্তা দেখাইবে। মুত্তাকি কারা? বলবে যারা আল্লাহ তাআলার কোরআন মানে, রাসূল মানে এবং রাসূলের সুন্নাত মোতাবেক চলে, তারাই হলো মুত্তাকি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত কোন মুমিন ব্যক্তি অথবা কোন ব্যক্তি দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরতে পারে, এক নম্বরে হলো কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম যদি আঁকড়ায় ধরতে পারে, এবং নবীজি বলেন ওয়া সুন্নাত রাসূলি, আমার সুন্নাত যদি কোনো ব্যক্তি আঁকড়ায় ধরতে পারে, ততক্ষণ পর্যন্ত আঁকড়ায় ধরতে পারবে, যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আঁকড়ায় ধরবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি হবে না বলেন? পথভ্রষ্ট, এই লাইন থেকে দূরে যাবে না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে আঁকড়ায় ধরতে বলেছেন। এই কোরআন কারা আঁকড়ায় ধরবে? কোনো বিধর্মী? বলেন। যদি ওই বিধর্মী কোরআনকে ভালোবাসে, দেখবেন একদিন না একদিন ভালোবাসতে বাসতে কালেমা পড়ে মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর আগে কোরআনের ভুল ধরতে গিয়ে শিবশঙ্কর মহারাজ কালেমা পড়া মুসলমান হয়েছে কি হয় নাই? কারণ এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব কার? জোরে একটা তারে ডাক দেন আল্লাহ কইয়া। জোরে কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আমরা যে আল্লাহরে ডাক দিলাম গুনাহ হইছে নি? বরং আরো নেক হইছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই আমাকে একবার ডাক দিবি, আমি তোর একটা ডাকের বিনিময়ে 70 বার সাড়া দেই। কয়বার বলেন না? পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিকে একবার ডাকলি রে একবারই সাড়া দেয়। আছে? 2 বার 3 বার 4 বার ডাক দিতে থাকা লাগে। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত মায়ার, এত দয়ার, সেই মহান রাব্বুল আলামিনের কিতাবকে আঁকড়ায় ধরতে হবে কি হবে না? এই কিতাবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর সুন্নাত নিয়ে যদি কেউ কথা বলে, আমার নবীর টুপি নিয়ে যদি কেউ কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কি নিব না? কারণ যালিকাল কিতাব, এই কিতাব, এখানে বলা হয়েছে যালিকাল কিতাব, বলা হবে ওই কিতাব। কোন কিতাব? যেই কিতাব মহান রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত কিতাব,
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন কোথায় আছে? পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই এই কোরআনের একটা ভুল বের করবে, বলবেন পারবে? অথচ দেখেন একজন হিন্দু হয়েও নকুল কুমার সে কোরআনের জন্য সুন্দর গান লিখছে। আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান হইয়া কোরআন চিনলাম না, একটা হিন্দু হইয়া আমার রাসূলের সুন্নাত দেখলো, আমার আল্লাহ তাআলার কোরআন রিচার্জ করলো, তারপর কোরআনের জন্য সুন্দর গান তৈরি করলো। করছে কি করছে না? পৃথিবীর সমস্ত আগুন দিয়ে যদি সমস্ত পৃথিবী পুইরা ফেলানো হয়, তারপর কোরআনকে বিদায় করা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? আছে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে লক্ষ লক্ষ বিশ্ব ভরা কোরআনে হাফেজ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আজকের মাদ্রাসা থেকে বের হইতে আছে কোরআনের হাফেজ। যতই না চেষ্টা করো, ইহুদিরা বেঈমানরা যতই চেষ্টা করবে, এই কোরআনকে কোনোদিন বিদায় করতে পারবে না। আবার পুনরুদ্ধায় আপনার আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে বের হয়ে এই কোরআন জমিনের মধ্যে সাপ্লাই করবে কি করবে না? এই জন্য নকুল কুমার সুন্দরভাবে লেখা গেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে লক্ষ লক্ষ বিশ্ব ভরা কোরআনে হাফেজ, ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, ঠিক কিনা? তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু আমার, এ মাদারীপুরের যুবক ভাইরা, কোন দিন জানি তোমার আমার মৃত্যুর খবর চলে আসে। প্রতিদিন না প্রতিদিন কোনো না কোনো মসজিদের মাইকে এলান হয়ে যায়, তোমার আমার নামটাও কোন দিন জানি ঘোষণা হয়ে যায়। আজকের তোমাদের হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এই কোরআনের মাহফিলে আসো। কার বয়ানের দ্বারা তোমার জীবনের পরিবর্তন আইসা যাইবে জানি না। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত মায়ার এত দয়ার, ওই মাওলার ডাকে একবার সাড়া দাও। আমার মাওলা তোমায় প্রতিদিন ডাকে, বান্দা তোকে আমি ফজরে ডাক দিলাম পাইলাম না, এ বান্দা তোরে আমার আবার তোরে পুনরায় আমার জোহরে ডাক দিলাম পাইলাম না। এ বান্দা আমি আল্লাহ রাগ করিয়াও তোর খানা বন্ধ করিয়া দিনাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করিয়া বাতাস বন্ধ কইরা দিনাই, আমি আল্লাহ রাগ কইরা তোর চোখে দেখাও বন্ধ কইরা দিনাই, আমি আল্লাহ রাগ করিয়া তোর কণ্ঠর থেকে তুই হাজার হাজার কথা বলো, তোর কণ্ঠকেও নিস্তব্ধ করে দিলাম না। কারণ আমি আল্লাহ কত দয়ার তুই তো জানো না। তোর মা বাবা তোরে কতটা বেশি ভালোবাসে, তার থেকেও বেশি ভালোবাসা আমি মালিক তোর জন্য রাইখা দিছি। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে বলবো, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার মুরব্বী বাবারা, আসেন মাঠের মধ্যে বৈশা যান। কোন কথা দ্বারা আপনার অন্তরের পরিবর্তন আসবে জানা নাই। এমনটাও হইতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাই পারে না? ভাই পারে? জোরে বলেন পারে? আপনার আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আগামীকালকে ফজরের নামাজের পরে এলান হয়ে যাইতে পারে আব্দুর রহিম দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুখের বাড়ি শখের সংসার সাজায়া
যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। সুখের বাড়ি শখের সংসার সাজায়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। মহতারাম দোস্ত, যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝার তৌফিক দান করুন। সকল বলে আমিন।